শুভ সকাল বন্ধুরা, সোনার সংসার থেকে সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি ডেলি ব্লগ নিয়ে আবার চলে আসলাম তোমাদের কাছে। আজকে স্নান করে উঠেছে একদম, এখন আজকে হচ্ছে মঙ্গলবার। চলো আগে সকাল সকাল তোমাদের সবার সাথে ঠাকুরের দর্শন দিয়ে শুরু করি আমার ব্লগ। এই দেখো আমাদের ঘরের ঠাকুর রাধা মাধব সব দিয়েই কিন্তু শুরু করলাম আজকের ব্লগ। আমার পুজোও দেওয়া হয়ে গেছে সকালে। ঠাকুর সবার মঙ্গল করুক। তো ঠাকুর দর্শন হয়ে গেল, আর এরপরে আমি যাব ব্রেকফাস্ট করতে। আজকে কি ব্রেকফাস্ট করি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আরেকটা কথা বলি, বেঙ্গলি ব্লগার মৌমিতা আছে, সে আমাকে বলেছে বৌদি ভিডিওগুলো একটু বড় করবে। সত্যি যখন বন্ধুরা এরকমভাবে সাজেশন দেয়, ভালো কোনো সাজেশন, সত্যি খুব ভালো লাগে। থ্যাংক ইউ তোমাকে মৌমিতা আমাকে বলার জন্য। তো আমি চেষ্টা করব ভিডিওটা বড় করার, আর ও বলেছে বৌদি একটুখানি বড় করে করবে। তো থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সাজেশন দেওয়ার জন্য। তো চলো আমি চেষ্টা করব বড় করার। তো এবার চলো আমরা ব্রেকফাস্টে কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর অবশ্যই বন্ধুরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু সোনার সংসার কখনোই এগাতে পারবে না। তোমরা একটু লাইক কমেন্ট করো, তোমাদের লাইক কমেন্টের জন্য কিন্তু আমি আশা করে বসে থাকি। তোমরা একটু লাইক কমেন্ট করতে ভুলো না। চলো এবার ব্রেকফাস্ট কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধটা একটু ভালো করে গরম হবে, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দুধটা কিন্তু দেখছোই ভালো করে ফুটে এসছে। আর দুধের একটা জিনিস আমি বুঝি না, যেই সামনে থাকি তখন উতল দেয় না, যেই দূরে যাই তখন ঠপ করে পড়ে যায়। যে দেখছো দেখেছো দেখেছো। এরপরে কিন্তু আমি দুধটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দুধটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, এরপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা দুধটাকে নামিয়ে নিয়েছি, দুধটা একটু ঠান্ডা হোক আস্তে আস্তে। এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লেক্স দিয়ে দেবো, দিয়ে তারপর আসছি। কর্নফ্লেক্স দেওয়া হয়ে গেছে, এবার একটু দুধের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। একটু ভিজু কর্নফ্লেক্সটা, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেলগসটা বেশ ভালো করে ভিজেছে দুধের সাথে। এবার আমি খেয়ে নেবো ব্রেকফাস্টটা, তারপরে আবার আসছি। যা গরম বন্ধুরা, সকালবেলা ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে আর থাকা যায় না। তো লাইট টাইট একদম সব বন্ধ করে দিয়েছি, বসে বসে একটু ব্রেকফাস্ট করছি। দরজা খোলা আছে কিন্তু লাইট জ্বালালে এত গরম লাগে কি আর বলবো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার আসি। তো বন্ধুরা সকালের ব্রেকফাস্ট করে চলে এসেছি আমি আমার রান্নাঘরে। কি কি করি আজকে তোমাদের সঙ্গে সব শেয়ার করব, কারণ আজকে মঙ্গলবার, পুরোটাই নিরামিষ। চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখানে আমি সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে, আর সোয়াবিনটা কিন্তু ভালো করে সেদ্ধ হচ্ছে। আর এই সাইডে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ভাতটা, চালটা এখনো ফুটছে, ভাত হবে। তোমরা দেখতেই পাচ্ছ চালটা ভালো করে ফুটেনি। আর সোয়াবিনটার মধ্যে কিন্তু আমি দেখতে হচ্ছিল সামান্য একটু লবণ দিয়ে নিলাম, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর সোয়াবিন করব নিরামিষ পদ্ধতিতে। আর এখানে মুগ ডাল ভিজানো, সঙ্গে রয়েছে আম আর দুটো পটল নিয়ে নিয়েছি, আম ডাল হবে। সঙ্গে হচ্ছে তোমার পটল দিয়ে আলু দিয়ে হবে সোয়াবিনের তরকারি। এরপর ভাতটা এখানে ফুটে এসেছে, আর এখানে একটু আলু কেটে নিয়েছি তরকারি। বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিলাম।
সর্ষের তেলটা একটু ভালো করে গরম হবে, তারপরে আসছে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আর এরপরে ফোড়নের মধ্যে দিয়ে দেবো এই যে মুগ ডাল। মুগ ডালটাকে দিয়ে এরপরে একটু মুগ ডালটাকে দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমগুলো, কাঁচা মিঠাই আম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এরপর বন্ধুরা এর মধ্যে আমরা দিয়ে দেব হলুদ, সামান্য একটু আদা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব ডালের সাথে। আর এরপর বন্ধুরা আমরা এর মধ্যে দিয়ে দেব 4-5টা মতন নকুলদানা আর লবণ। আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। লঙ্কার ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে দেওয়ার পর একটু ফুটবে, তারপরে ঢাকা দেব। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মুগ ডালটা কিন্তু একদম ভালো করে ফুটে এসেছে। এরপর আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়েছি। ডালটা এবার হবে, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখতেই পেয়েছিলে ভাত আর সয়াবিনটাকে আমি কিন্তু গরম জলে বসিয়ে দিয়েছি নুন দিয়ে। এরপরে আমি আম আর পটলটাকে একটু কেটে নেব। তো আমটাকে ভালো করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে কাঁচা মিঠা আম, সেইটা। আমটাকে ভালো করে ছুলে নিই। আমি আবার বটিতে ভালো বেশি কাটতে পারি না, এই ছুরিতেই বেশ কাটাটা বেশ ভালো হয়, তাড়াতাড়ি হয়েও যায়। তো দেখো আমি আমটাকে ভালো করে কেটে নিই, তারপর আসছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমটাকে আমি ভালো করে কেটে নিয়েছি। এরপরে পটল দুটোকে কেটে নেব। পটলের একটু গায়ের ছোকলাগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে নিলাম। এখন তো বন্ধুরা সব কিছুতেই কালার করে, ভালো কালার আসার জন্য। শাকসবজিতেও তো এখন রং করতে ছাড়ে না, তাই একটু ভালো করে গায়ে ছালটা ছাড়িয়ে নিলাম। এরপর পটলগুলোকে আমি কেটে নেব। পটলগুলোকে এইভাবে কেটে নেব। পটলগুলো কেটে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা এখানে আমি সয়াবিন আলু পটলের তরকারির জন্য দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো। আর এখানে রয়েছে 6-7টার মতন কাঁচা লঙ্কা কুচি। আমি লঙ্কাগুলোকে কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন। আর এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আর এখানে দিয়ে দিলাম হলুদ। আর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আদা গুঁড়ো আর পাঁচফোড়ন মশলার গুঁড়ো। আর বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো
সামান্য পরিমাণে একটু চিনি, আর এখানে দিয়ে দেবো বন্ধুরা একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর বন্ধুরা আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে নেব, দিয়ে এটা মিক্স করে তারপর আবার আসছি তোমাদের সাথে। এরপরে আমি এটাকে নামিয়ে নেব, তারপর আসছি। এরপর বন্ধুরা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে নিক। বন্ধুরা তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে। আলুগুলো কিন্তু ভালো করে বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পটল। পটল দিয়ে দিলাম। পটলগুলো একটু ভালো করে ভাজা হোক, তারপর আবার আসছি তোমাদের সাথে। আর এরপর বন্ধুরা আমি একটু বসে গেছি ফল খেতে। এখন প্রায় বাজে 12টার মতন, তো ফল একটু খেয়ে নিচ্ছি, পেঁপে। বন্ধুরা ওখানে তো বসেই এসেছি। আজকে নিরামিষ পদ্ধতিতে হবে সয়াবিন দিয়ে আলু পটলের ঝোল। তো চলো আমি একটুখানি খেয়ে নিই পেঁপে খেয়ে আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলু পটলগুলো কিন্তু একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। এরপর বন্ধুরা মশলাটাকে কড়াইতে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব। আলু আর পটলের সাথে মশলাটা একটু ভালো করে মিশুক, তারপর কিন্তু আবার আসছি তোমাদের সাথে। বন্ধুরা আমি কিন্তু মশলাটা দিয়ে পটল আলুর সাথে একটু ভালো করে কষিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি, তারপর আবার আসছি ঢাকনা খুলে তোমাদের সাথে। এরপর বন্ধুরা ঢাকনা সরিয়ে দেখলাম বেশ ভালো করে কিন্তু কষে এসেছে আমাদের মশলাটা আলু আর পটলের সঙ্গে। এরপর বন্ধুরা আমরা এখানে আগের থেকে জল ঝরিয়ে রাখা সয়াবিনটা ঝরিয়ে রাখা সয়াবিনটা নুন দিয়ে সেদ্ধ করছিলাম, সেটা ঢেলে দিলাম। দিয়ে এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে একসাথে, তারপর আসছি। ভালো করে মশলার সাথে সয়াবিনটা কষিয়ে নিয়েছি। আর এখানে যেটা মশলা করেছিলাম ওর গায়ে একটু লেগেছিল, সেই জলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, তারপর আবার আসছি তোমাদের সাথে। বন্ধুরা সয়াবিন দিয়ে ভালো করে কিন্তু আমি একদম কষিয়ে নিয়েছি মশলাটাকে। এরপর একটু জল দিয়ে দিয়েছি, এরপর ঢাকা দিয়ে দেবো ভালো করে সয়াবিনটা একটু মজুক। এমনিতেই তো সেদ্ধ করে নিয়েছি, আর একটু চেঞ্জ হবে কালারটা, তারপর আবার আসছি। বন্ধুরা আলু পটল সয়াবিনের সাথে ভালো করে কষিয়ে জল দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি। 5-10 মিনিট পর আবার তোমাদের সাথে আসছি। তো বন্ধুরা আমার কিন্তু একদম সয়াবিনের তৈরি রেডি হয়ে গেছে নিরামিষ পদ্ধতিতে। আমি ঢাকনাটাকে সরিয়ে দিলাম। এরপর বন্ধুরা আমি এখানে একটু দিয়ে দেবো গরম মশলা, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব, তারপর আবার আসছি। বন্ধুরা এই যে দুটো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি একটু ঘি দিয়ে নিলাম, দিয়ে এরপর আমার সোয়াবিনের তরকারি একদম রেডি নিরামিষ পদ্ধতিতে। এরপর আমি নামিয়ে নেব। এরপর বন্ধুরা রান্নাঘরটা পরিষ্কার করে ফ্রেশ হয়ে একদম আসছি তোমাদের সাথে। বন্ধুরা দুপুরের লাঞ্চের মেনুতে বসে গেছি গরম গরম ভাত, আম ডাল, দেখতেই পাচ্ছ গাঢ় গাঢ় আম ডাল, আর তার সঙ্গে কিন্তু পটল দিয়ে আলু দিয়ে সয়াবিনের নিরামিষ পদ্ধতিতে তরকারি, আর এই যে আম সত্ত্ব টমেটো দিয়ে চাটনি। চলো দুপুরে খাওয়াটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসার দেখতে থেকো। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের সাপোর্ট সোনার সংসারে খুব প্রয়োজন। সবাই ভালো থেকো।